তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সরল অঙ্ক শিখবো। সরল অঙ্ক কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো এই ভিডিওতে। দেখো বন্ধু, সরল অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাগের কাজ, ঠিক আছে, ভাগ এখানে আছে, এখানে আছে এবং এখানে আছে। এই ভাগের কাজগুলো আমরা আগে করব। এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের ভাগের কাজ আগে করতে হবে। দেখো, এই ৫ দিয়ে ৫৫কে ভাগ যাবে যাবে ৫ একে ৫, ৫ একে ৫, মানে ৫ ১১ ৫৫ হয়ে গেল। এবারে দেখো, এখানে গুণিত চিহ্ন দিয়ে আমরা ২ লিখবো। কেন ২ লিখবো? এখানে ভাগ আছে। দেখো, এখানে যে বাঁ দিকে যে সংখ্যাটা ২ আছে আর ডান দিকে কত আছে? ১১ আছে। তো ১১ দিয়ে ২কে কি ভাগ করা যাবে? যাবে না। তাই এটা যেরকম আছে আমি সেরকমই এখন করছি, ঠিক আছে। দেখো, ২ ভাজিত ১১ যেরকম আছে সেরকমই করলাম। দিয়ে আমাদের যুক্ত ৫ গুণিত ২ মাইনাস এটা হচ্ছে ৪ ৮ ৪৮। হ্যাঁ, এখানে এই ভাগটা আমরা এখন করব। দেখো, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, মানে ৪ ১২ ৪৮ হয়ে গেল। এবার দেখো, এখানে আমাদের ভাগের কাজ আছে এখানে। হ্যাঁ, দেখো এখানে কি করব। দেখো, এখানে এটা ভাগ যাবে না, কি করবো শুধু দেখো। এখানে দেখো, ভাগের আগে অনেক অনেক ক্ষেত্রে, সরল অঙ্কের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে ভাগের আগে গুণের কাজ করতে হয়। তো এখানে দেখো যে এইটা ১১ দিয়ে যেহেতু ২কে ভাগ করা যাবে না, তাই আমরা গুণের কাজটা আগে করবো। ১১ কে ১১, ১১ দুগুণে কত হয়? ২২। ঠিক আছে, ভাজিত ১১ যুক্ত ৫ গুণিত ২ মাইনাস ১২। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা এই ভাগের কাজটা করব। এবারে এই ভাগের কাজটা করবো। ১১ দুগুণে কত হয়? ২২, মানে ২ পাচ্ছি, প্লাস ৫ গুণিত ২ মাইনাস ১২ সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের তারপর গুণের কাজ করতে হবে। মানে ২ যুক্ত যেরকম সেরকমই করলাম। ৫ দুগুণে হয় কত? ১০ মাইনাস ১২। এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর যোগের কাজ আগে করব। ২ আর ১০ যোগ করলে হয় কত? ১২ মাইনাস ১২। এখানে দেখো, এখানে আমরা কি করব? ১২ থেকে যদি ১২ বিয়োগ করি কত হবে? ০। এটাই হয়ে যাবে উত্তর। তারপর দেখো বন্ধু, ২ এর দাগের অঙ্কটা করবো। ২ এর দাগের অঙ্কে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেওয়া আছে। তো প্রথমে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এখানে আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করবো। মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে আমি সেরকমই করলাম। সেকেন্ড ব্র্যাকেটটা আমার ভালো হয় না, ঠিক আছে, তবুও আমি একটু চেষ্টা করলাম করার। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। এখানে দেখো, ৭ আর ১২ যদি গুণ করি কত হয়? ১২ কে ১২, ১২ গুণ ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০, ৬ বারং ৭২, ৭ বারং কত হয়? ৮৪। ঠিক আছে, ৮৪ লিখছি। লেখার পর মাইনাস বিয়োগ চিহ্ন দিচ্ছি। এবারে এই এই যে আমার যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আছে এই কাজটা আমরা এখানে করবো। ৭ ৮ কত হয়? ৭ ৮, ৭ থেকে ৭, ৭ দুগুণে ১৪, ৭ ৩ ২১, ৭ ৪ ২৮, ৭ ৫ ৩৫, ৭ ৬ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ কত? ৫৬। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজই করতে হবে। দেখো বন্ধু, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ গুণ আছে। যতই গুণ থাক আর যোগ থাক আর বিয়োগ থাক, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ, ঠিক আছে। এখানে দেখো, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। এখানে দেখো, ২৪কে ৩ দিয়ে ২৪কে আমরা ভাগ করব। ৩ ৮ ২৪ একবারই করে দিলাম। ৩ ৮ ২৪ হয়। তারপর এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে সেকেন্ড প্যাকেটের কাজ আয় করতে হবে। ৮৪ থেকে ৫৬ বিয়োগ করব। এখানে আমরা বিয়োগটা করছি। ৮৪ থেকে যদি আমি ৫৬ বিয়োগ করি কত হবে? এক ধান নেব, ১৪ হবে। ৬ এর পর ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ৮ হচ্ছে। আর এখানে এক ধান নিয়েছিলাম, ৭ আছে। ৫ এর পর ৬ ৭ ২ গিট, মানে ২৮। এখানে আমরা ২৮ লিখবো। ২৮ লিখে দিলাম। তাহলে ফার্স্ট সেকেন্ড প্যাকেট কমপ্লিট হয়ে গেল। দিয়ে -৮, -৮। এবারে আমরা ২৮ থেকে যদি ৮ বাদ দিই কত থাকবে? ২০। তো ২০ হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ধন্যবাদ।